আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আজকে শিখব আইডোপা টুল সম্পর্কে। আইডোপা টুল ড্রপের মতো এই টুলসটি। এখানে রাইট ক্লিক করে আইডোপা টুলটার উপর ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে এখানে যদি আমরা এখন ক্লিক করি, এই কালারটা পিক হবে ফোরগ্রাউন্ডে। যেমন এখন আমি ক্লিক করলাম, এই যে ফোরগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল। আর যদি আমি এই যে দেখেন আইডোপা টুলটা এখন এখানে ক্লিক করলাম, এটা কালো হয়ে গেল। এখন আমি যদি এর বাইরে যেতে চাই তাহলে কিন্তু আইডোপা টুলটি আর কাজ করছে না। এখানে আসলে এটা কাজ করছে, এর বাইরে গেলে আর কাজ করছে না। এখন আমরা এর বাইরে যদি আমি কোনো কালার সিলেকশন করতে পিক করতে হয়, এর বাইরে যদি কোনো কালার পিক করতে হয় তাহলে কি করব সেটা একটু দেখেন। এখন আমরা এখানে ক্লিক করে চেপে ধরে রাখবো। চেপে ধরে এই যে একটা সার্কেল তৈরি হয়েছে, এই সার্কেল তৈরি অবস্থায় ড্রাগ করে আমরা বাইরে চলে যাব। এখন আমরা এই যে এখানে যাব, সেই কালারটি আমরা এই যে আমরা এটা দিতে চাইলে এটা হবে, এটা দিতে চাইলে এটা হবে, এই কালার দিতে চাইলে এই যে যে কোনো কালার আমরা এখন বাইরে থেকে সিলেকশন করতে পারবো। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আইডোপা টুল দিয়ে নিতে চাই তাহলে কি করতে হবে? আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কোথাও থেকে আমি আইডোপা টুল দিয়ে এভাবে নিতে পারবো। এই যে এই কালারটা যদি নিতে চাই, এখন এই যে এই কালারটা দিলে চলে আসবে। এই কালারটা যদি নিতে চাই, এখানে মনে রাখবেন এই যে এই কালারটা যদি নিতে চাই আমি প্রথমে স্পেসিফিক যদি ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড কালার নিতে হয় আগে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর ড্র্যাগ করে এখান থেকে নিতে হবে। এই যে তারপর ওকে ওকে দিতে হবে কিন্তু এখানে। এই হলো আমাদের আইডোপা টুলের ব্যবহার। এখন আমরা দেখব স্যাম্পলার, কালার স্যাম্পলার টুলের ব্যবহার। আইড্রপারের উপর রাইট ক্লিক করলে এই যে এখানে কালার স্যাম্পলার, কালার স্যাম্পলারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে একটা ক্লিক করলাম। এখন এখানে ক্লিক করছি, এই কালারটার বিভিন্ন রেশিও এখানে শো করবে। এই যে এই কালারটার বিভিন্ন রেশিও এখানে শো করতেছে। এই কালারটার 1 2 3, এই যে 1 2 3, আরেকটা 4, বিভিন্ন পয়েন্ট থেকে আমরা কালারের আর আর কত, জি কত, বি কত, এই রেশিওটা আমরা এখান থেকে নিতে পারবো। এটা নিয়ে অন্য কোথাও যদি আমাদের সেম কালারটা, সাপোজ আমরা একটা রেড কালার নিয়ে এখান থেকে, তাহলে ভালোভাবে বুঝবেন। রেড কালার, এটাকে ফিল করি, এটাকে ফিল করে রেড কালার দিয়া, তারপর এটাকে ফিল করি অ্যাশ কালার দিয়া। এখন এই দুইটা কালারের স্যাম্পল আমরা নেব। আমরা কোথায় যে এই যে আইড্রপারে রাইট ক্লিক, তারপরে কালার স্যাম্পলার টুল, এখানে ক্লিক করলাম। এই যে এটা 5 নাম্বার, তারপরে এখানে ক্লিক করলাম। এই যে 6 নাম্বার, 5 এবং 6 এই দুইটা স্যাম্পল এখানে দেখাচ্ছে। কালার কম্বিনেশনটা আর কত, জি কত, বি কত, এগুলা আমরা অন্য কোথাও এই কালারটা ধরুন ক্লায়েন্ট আমাদেরকে দিল যে এই রেশিওটা দিল আর জি বি, তখন আমরা এটা এই এভাবে অ্যাডজাস্ট করে বানিয়ে নিতে পারবো। ধন্যবাদ। আজকের পর্ব এখানে শেষ। পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।